ক্লাস 8-এর সমীকরণ গঠন ও সমাধান যে চ্যাপ্টারটা আছে তার পার্ট 2 করছি আমি। পার্ট 1 অলরেডি আগে দিয়ে দিয়েছি। এক্সারসাইজ 19 কোষে দেখি 19 এই চ্যাপ্টারটা কোশ্চিন নম্বর 8 পর্যন্ত আগে হয়ে গেছে। এবার 9-এ দেওয়া আছে 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। তাহলে এখানে প্রথম অংশের 3 গুণ আমাদের ধরে নিতে হবে প্রথম অংশটা। তাহলে আমরা লিখলাম ধরি প্রথম অংশ সমান এক্স। তাহলে দ্বিতীয় অংশ সমান কত হবে? মোট নাম্বারটা 56 ছিল, 56 থেকে এক্স বাদ দিলে যেটা হবে সেটা 56x, এটা দ্বিতীয় অংশ। এবার আমাদের লিখব শর্তানুসারে, মানে আমি যেটা লিখি ATP অ্যাকর্ডিং টু প্রবলেম, মানে শর্তানুসারে বা প্রশ্নানুসারে। সেটাতে কি হবে? এই যে বলেছে প্রথম অংশের 3 গুণের সঙ্গে প্রথম অংশের 3 গুণ, তাহলে প্রথম অংশটা এক্স, তার 3 গুণ মানে 3x ইজিক্যাল টু দ্বিতীয় অংশের 1/3। দ্বিতীয় অংশটা কত? 56 মাইনাস এক্স, তার 1/3 মানে 1/3 থেকে অপেক্ষা 48 বেশি। তাহলে কত হবে? প্লাস 48। এটাই হচ্ছে আমাদের মূল সমীকরণ। এটাই কিন্তু আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। এবার হচ্ছে সমাধান আমরা করব এটাকে। তাহলে কি করব? 3x ইজিক্যাল টু 56 মাইনাস এক্স ইন্টু 1/3 প্লাস 48। তাহলে এইটাকে যদি আমরা সমাধান করি এইভাবে, এ পাশের যোগটা করেই নিলাম। লসাগু কত হবে? 3 আর 1 লসাগু 3। 56 মাইনাস এক্স আছে, 3 দিয়ে ভাগ করলে 3 1 3 1। তাহলে কি হবে উপরে? 56 মাইনাস এক্স 1 দিয়ে গুণ করলে যা হয়, প্লাস 1 3 3 3 দিয়ে গুণ, 3 8 24 4 2, 3 4 12 2 14, 144। আচ্ছা, এবার আমরা কোনাকুনি গুণ করব। তাহলে কত হচ্ছে? এখানে 1 আছে, 3 3 9x ইজিক্যাল টু 56 মাইনাস এক্স প্লাস 144। তাহলে এবার সমাধান করলে 9x, এপাশে মাইনাস এক্স আছে, সমান চিহ্নর এপাশে চলে আসলো, প্লাস এক্স হয়ে গেল। আমরা তো জানি সাইড চেঞ্জ করলে কোনো নম্বরে সাইন চেঞ্জ হয়। 56 প্লাস 144 যোগ করলে কত হয়? 200। তাহলে কি দাঁড়ালো? 9 প্লাস এক্স 10x ইজিক্যাল টু 200। তাহলে x সমান 200/10, 200/10। তাহলে কত হচ্ছে? একটা শূন্য কেটে দিলাম, থাকলো হচ্ছে 20। তাহলে প্রথম অংশ হচ্ছে 20। তাহলে উত্তরটা আমরা লিখব। অতএব প্রথম অংশ আমি এক্স ধরেছিলাম, তাহলে প্রথম অংশ সমান 20 আর দ্বিতীয় অংশ সমান 56 মাইনাস এক্স ছিল, তা 56 মাইনাস 20 সমান কত হবে? 36। তাহলে দুটো অংশ কি? একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 36। 20 36 যোগ করো 56। তাহলে একদম 100% কারেক্ট অ্যান্সার, এর দ্বারাও বোঝা যায়। ওকে, নেক্সট কোশ্চিন নাম্বার 10। একটি দণ্ডের 1/5 কাদায় আছে, 3/5 জলে আছে, অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করি। এক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করি। তাহলে আমরা ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান আমরা ধরেই নিলাম এক্স মিটার। তাহলে কাদায় আছে, এই যে দণ্ডের 1/5, তার মানে 1/5 ইন্টু এক্স, তার মানে হচ্ছে x/5। কাদায় জলে আছে 3/5, তার মানে 3/5 ইন্টু এক্স, দণ্ডের 3/5। তাহলে এই জন্য ইন্টু এক্স করলাম, 3x/5। আর জলের উপরে কতটা আছে?
জলের উপরে আছে 5 মিটার। তাহলে এবার শর্তানুসারে আমি যেটা লিখি এটিপি, তাহলে শর্তানুসারে কাদায় আছে x/5 অংশ, জলে আছে 3x/5, জলের উপরে আছে 5 মিটার, সমান দণ্ডটির মোট দৈর্ঘ্য কত? x। এটাই হচ্ছে সমাধান আর সমীকরণ, এটাই সমীকরণ। এবার একে সমাধান করব আমরা। তাহলে একটু সাজিয়ে নেব, x/5 প্লাস 3x/5 মাইনাস এক্স, এই যে প্লাস এক্স ছিল, ইজিক্যাল টু +5 আছে, ও পাশে যাবে -5। তাহলে এরপরে লসাগু করব আমরা, 5 আর এখানে 1, লসাগু 5, 5 একে 5 1 মানে এক্স, 5 একে 5, 1 দিয়ে গুণ করলে 3x মাইনাস এটা কত হবে? 1 5 এ 5 মানে 5x ইজিক্যাল টু -5। এবার যোগ বিয়োগ করলে 3x 1x 4x -5x মানে -x/5 ইজিক্যাল টু -5। ওকে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, x × 1 মানে x, 5 × 5 তাহলে 25, তাহলে 25 মিটার বাঁশটির দৈর্ঘ্য। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরিষ্কার অঙ্কটা দেখতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে সমীকরণ গঠন করার পরে আমরা সমাধান করলাম, তাতে কী হলো? দণ্ডটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চিন নম্বর, এটা 10 হলো। এবার হচ্ছে কোশ্চিন নম্বর 11। 11-এর সামটাই বলেছে আমার বাবার বর্তমান বয়স আমার বয়সের 7 গুণ, 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। তাহলে আমার ও বাবার বর্তমান বয়স লিখি। তাহলে এখানে বলছে আমার বাবার বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ, তাহলে আমার বয়সটা আগে ধরে নিতে হবে। ধরি আমার বয়স সমান হচ্ছে এক্স, তাহলে বাবার বয়স কত হবে? আমার বয়সের 7 গুণ বলেছে, তার মানে 7 × x মানে 7x। ঠিক আছে, এবার আমরা লিখব 10 বছর পর, 10 বছর পর আমার বয়স, 10 বছর পর আমার বয়স কত হবে? আগে x ছিল, x + 10। ঠিক একইভাবে 10 বছর পর বাবার বয়স কত হবে? বাবারও বয়স 10 বছর বেড়ে যাবে, তাহলে 7x + 10। ক্লিয়ার? এবার শর্তানুসারে বলেছে যে আমার বয়সের 3 গুণ হবে বাবার বয়স, তাহলে এটিপি। তাহলে শর্তানুসারে আমরা কি লিখব? বাবার বয়স কত ছিল? 7x + 10 ইজিক্যাল টু আমার যে বয়স তার 3 গুণ, তার মানে 3 × x + 10। এটা ছিল x + 10, আমার বয়স 3 × x + 10। ব্যাস, এটাই হয়ে গেল আমাদের সমীকরণ। এবার সমাধান করতে হবে। 7x + 10 ইজিক্যাল টু 3x + কত 30। তাহলে 7x - 3x সমান 3x ছিল, মানে +3x ছিল, -3x, 30 + 10 আছে, ওপাশে যাবে -10। তাহলে কত হলো? 7x - 3x 4x সমান হচ্ছে 20, অর্থাৎ x সমান 20/4 কত হলো? 5। তাহলে 5 বছর, তাহলে 5 বছর হলো আমার বয়স x। এটা অতএব আমরা অ্যান্সার লিখব, অতএব আমার বর্তমান বয়স কত? x + 10 ছিল, 5 + 10 সমান হচ্ছে 15। বাবার বর্তমান বয়স হবে 7x + 10, তার মানে 7 × 5 + 10, 7 5 এ 35 + 10, তার মানে বাবার বয়স হচ্ছে 45 বছর। ক্লিয়ার?
তাহলে এটা আমার বাবার বয়স, এটা হচ্ছে আমার বয়স। আমার বয়স 15, বাবার বয়স 45 বছর। ওকে, নেক্সট কোশ্চিন নম্বর 12। কোশ্চিন নম্বর 12 বলেছে, আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন, তাহলে কতগুলি 5 টাকার নোট পেয়েছেন? ঠিক আছে, তাহলে আমাকে এখানে ধরে নিতে হবে, সেই একইভাবে ধরি 5 টাকার নোট সমান এক্সটি। তাহলে 10 টাকার নোট, এই যে 10 টাকার নোট কটা? মোট তো 137টি নোট পেয়েছে, তাহলে 137 মাইনাস এক্সটি। ওকে, এবার তাহলে আমরা লিখব শর্তানুসারে ATP। শর্তানুসারে এই যে 5 টাকার নোট ছিল এক্সটি, তাহলে কত হচ্ছে 5x, প্লাস 10 টাকার নোট হচ্ছে 137 মাইনাস এক্সটি, তাহলে 10 ইন্টু 137 মাইনাস এক্স ইজিক্যাল টু 1000 টাকা। মোট টাকাটা, এটা 5 টাকার আর 10 টাকার নোট মিলে তো মোট টাকা সমান 1000 টাকা। এটাই হচ্ছে আমাদের কি বেরোলো? সমীকরণ। এবার আমাকে কি করতে হবে? সমাধান করতে হবে। তাহলে 5x প্লাস 10 ইন্টু 137 মানে 1370, প্লাসে মাইনাসে মাইনাস 10x, এই যে প্লাসে মাইনাসে মাইনাস 10x ইজিক্যাল টু 1000। এবার এক্স দুটো এখানে আছে 5x মাইনাস 10x, তাহলে বিয়োগ করলে কত হবে? মাইনাস 5x ইজিক্যাল টু 1000 মাইনাস 1370, প্লাস 1370 ছিল, ও পাশে গেল মাইনাস 1370, তাহলে মাইনাস 5x ইজিক্যাল টু এ পাশে বিয়োগ করলে বড় সংখ্যার চিহ্ন মাইনাস, তাহলে কত হচ্ছে? 370। মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে x সমান কত থাকলো? 370/5। এই যে 370/5, 5 দিয়ে কাটবে, 5 7 35 20, 5 4 20, তাহলে কত হলো? x সমান 74। আমাকে কিন্তু কোশ্চিন চেয়েছে যে কতগুলি 5 টাকার নোট, কতগুলি 5 টাকার নোট পেয়েছেন। তাহলে x মানে তো 5 টাকার নোট, তাহলে 74টি। তাহলে অতএব আমি লিখে দেবো, অতএব 74, 74টি 5 টাকার নোট পেয়েছেন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? দেখতে পেয়েছ পরিষ্কার একদম? আশা করছি বুঝতেও পেরেছ। নেক্সট, এটা হচ্ছে কোশ্চিন নম্বর 12। এবার কোশ্চিন নম্বর 13। কোশ্চিন নম্বর 13 যেটা বলেছে, অঙ্কটা দেখো বেশ বড়। নেক্সট কোশ্চিন নম্বর 13-এর সামটা, আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে বাড়ি কেনেন। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়ি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান। যদি তিনি বাড়িটি 3450 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে কেনা দামের উপর 8% বেশি পেতেন। তাহলে সালেম চাচা কত টাকা দিয়ে বাড়ি কেনেন এবং তার সঞ্চয় কত? তো অঙ্কটা দেখছো বেশ বড় হলেও অঙ্কটা দেখো, প্রথমে তার সঞ্চয় কত ছিল আমরা জানি না, তাহলে প্রথমে আমরা ধরি সঞ্চয় সমান x টাকা। তাহলে তিনি বাড়ি কেনেন কত টাকা দিয়ে? তিনি বাড়ি কেনেন 1/2 অংশ দিয়ে, তার মানে 1/2 ইন্টু এক্স, সঞ্চয়ের 1/2 অংশ, তার মানে কত হলো? x/2 টাকা দিয়ে তিনি বাড়ি কিনেছেন। এবার বলছে 5% বেশি দামে মানে বেশি দামে তিনি বিক্রি করেছেন প্রথমটা। তাহলে আমরা লিখব সেক্ষেত্রে 5% বেশি দামে বিক্রি করলে, 5% বেশি দামে বিক্রি করলে
তিনি বেশি পাবেন। তিনি বেশি পাবেন। কত বেশি পাবেন? হচ্ছে সঞ্চয় ছিল x/2 টাকা, তাহলে x/2 ইন্টু 5%। বাড়ি কিনেছিলেন x/2 টাকা দিয়ে, সেই x/2 টাকার উপরে 5% বেশি পেয়েছেন, তাহলে x/2 ইন্টু 5/100। তাহলে এটা কত হচ্ছে? আমরা যদি একটু কাটিং করে দিই, আর না হলে রাখলেও কত হচ্ছে? 5x/200। আবার 8% বেশি দামে বিক্রি করলে, 8% বেশি দামে বিক্রি করলে তিনি বেশি পাবেন। কত বেশি পাবেন? 8%। তাহলে x/2 ইন্টু 8% মানে কত? 8/100। তাহলে এখানে কত হচ্ছে? 8x/200। ওকে, এবার শর্তানুসারে আমাদের কি বলেছে? আমি যদি বাড়িটা 3,450 টাকা দিয়ে বেশি দামে বিক্রি করতাম, মানে তিনি যদি বাড়িটি 3,450 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে কেনা দামের উপর 8% পেতেন, বেশি পেতেন। তাহলে এটিপি কী লিখব? আমার বাড়িটা 5%-এ আমি কত পেয়েছিলাম? 5x/200 প্লাস এর সঙ্গে বলছে 3,450 টাকা। 3,450 টাকা যদি বেশি দাম দিয়ে বিক্রি করতাম, তাহলে আমাদের 8% প্রফিট হতো। তাহলে 8x/200 এইটা ছিল। বলছে 3,450 টাকা দিয়ে বেশি বিক্রি করতাম, তাহলে আমার 8% প্রফিট হতো। তাহলে 8% প্রফিট মানে এটাই হচ্ছে আমাদের সমীকরণ। এবার যখন আমরা সমাধান করব, 5x/200 মাইনাস 8x/200 ইজিক্যাল টু 3450। ওকে, তাহলে লসাগু আমাদের কত হবে? 200, 200 আছে, লসাগু 200। তাহলে উপরে হচ্ছে 5x মাইনাস 8x, কারণ 200কে 200 দিয়ে ভাগ করলে 1 হয়, উপরে যা আছে তাই, এখানেও তাই, ইজিক্যাল টু -3450। প্লাস ছিল সমান চিহ্নের পাশে, ও পাশে গেছে মাইনাস, এই হয়েছে। তাহলে নেক্সট বিয়োগ করলে কত হচ্ছে? -3x/200 ইজিক্যাল টু -3450। মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে x সমান কত হবে? 3450 ইন্টু 3/200 ছিল, ওপাশে গেলে ভাগ হবে, মানে গুণ করে উল্টে যাবে, গুণ করলে উল্টে যাবে 200/3। এবার 3 দিয়ে এটা কাটলে 3 একে 3, 3 একে 3, 3 পাঁচে 15, 0। তাহলে এইটা গুণ করলে কত হচ্ছে? 3টে 0 বসে যাবে, এই যে 2টো 0, এখানে একটা 3টে 0। 2 দিয়ে গুণ করলে 2 পাঁচে 10, 0, হাতে 1, 2 একে 2 একে 3, 2 একে 2। তার মানে কত হলো? 2,30,000 টাকা। তাহলে তার সঞ্চয় ছিল 2,30,000 টাকা। ঠিক আছে, এবার তিনি কত টাকা দিয়ে বাড়ি কিনেছেন? তাহলে আমরা এখানে লিখছি কত টাকা দিয়ে বাড়ি কিনেছেন। তাহলে বাড়িটা তো কিনেছিল x/2 টাকা দিয়ে, তার মানে বাড়ি কেনেন x/2 সমান হচ্ছে 2,30,000/2 সমান 1,15,000। 2,30,000 তার অর্ধেক 1,15,000। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে বাড়ি কিনেছেন 1,15,000 টাকা দিয়ে, আর তার সঞ্চয় ছিল 2,30,000। এই দুটোই আমাদের অ্যান্সার। পরিষ্কার? বুঝতে পেরেছ? স্টেপ বাই স্টেপ আমি বললাম। নেক্সট আর একটা সাম আছে, কোশ্চিন নম্বর 14। কোশ্চিন নম্বর 14 যেটা বলেছে, গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 20 দিনের খাবার মজুদ ছিল।
7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। তবে প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল, তাহলে সেক্ষেত্রে আমরা ধরেই নেব যে আশ্রয় প্রার্থীর সংখ্যা, যে আশ্রয় প্রার্থী হচ্ছে এক্স, ধরি মোট আশ্রয় প্রার্থী সমান হচ্ছে এক্স। 7 দিন পরে আরও 100 জন এসছে, তা 7 দিন পরে আশ্রয় প্রার্থীদের জন্য লিখব 7 দিন পরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 - 7 সমান হচ্ছে 13। 20 - 7, 13 দিনের খাবার মজুদ ছিল। 13 দিনের খাবার মজুদ ছিল। আবার নতুন করে 100 জন এসছে, তাহলে নতুন 100 জন আসায় মোট আশ্রয় প্রার্থী, তাহলে আশ্রয় প্রার্থী কত হবে? আগে ছিল এক্স জন, তাহলে এক্স প্লাস 100 জন, অর্থাৎ কি হচ্ছে যে অর্থাৎ এক্স জনের 13 দিনের খাবার সমান এক্স প্লাস 100 জনের 11 দিনের খাবার। তার 13 দিনে যে খাবারটা ছিল, লোক সংখ্যা বেড়েছে, 100 জন এসে গেছে, সেই খাবারটা কী হয়েছে 100 দিনে আমাদের শেষ হয়ে যাচ্ছে। 100 দিনের খাবার, তাহলে এটিপি কী হবে? এটিপি এই যে 13 জনের খাবার ছিল, মানে 13 × x = 11 × x প্লাস 100। তাহলে বোথ সাইড ইকুয়াল হচ্ছে, সমান হচ্ছে, তার মানে 13x সমান 11x প্লাস 11 দিয়ে গুণ করলে কত হচ্ছে 1100। তাহলে 13x - 11x = 1100। 13x থেকে 11x বাদ দিলে 2x সমান হচ্ছে 1100। তাহলে x সমান 1100/2, তার মানে কত হচ্ছে 2 × 5 = 10, 2 × 5 = 10, 0, 550 জন। তাহলে আশ্রয় প্রার্থীর সংখ্যা কত ছিল? 550 জন। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং পরিষ্কার নিট অ্যান্ড ক্লিনভাবে বলা হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট, মানে যদি ভালো লাগে আর কি, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অল বটনে ক্লিক করে রাখো, সমস্ত ভিডিও কিন্তু আমার পেয়ে যাবে।